আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার আনবক্সিং ভিডিও এই ভিডিওতে আমি বেশ কয়েকটা বই আপনাদের সামনে আনবক্স করব যাদের বই ভালো লাগে আশা করি তাদের জন্য ভিডিওটা বেশ মজার হবে তো ফার্স্ট অফ অল দুটো প্রকাশনী থেকে দুটো বই এসেছে আমি জানি না এই বইটা কি আর এখানে কিছু বই যেগুলো আমি নিজে অর্ডার করেছি সো ফার্স্ট অফ অল অনেকগুলো বই যেহেতু এখানে এবং এই বইগুলো নিয়ে আমি বেশি এক্সাইটেড সো এগুলো আমি ফার্স্টে আনবক্স করি এবং খুব সূক্ষ্ম লেয়ার দিয়ে এটা করা সো দুটো আনবক্স করতে পারবো ইউজুয়ালি বাইরে থেকে কোনো প্যাকেজ আসলে বাসার নিয়ম হচ্ছে একদিন স্প্রে করে রেখে দেওয়া যেন ভাইরাস টাইরাস কোনো ঝামেলা না করে আর কি সো এটা প্রথম দিন যখন আসে খুব এক্সাইটমেন্ট থাকে বাট ওই দিন কোনো কিছু ওপেন করতে পারি না প্রথম দিন স্প্রে করা থাকে অলরাইট সো ওপেন হয়ে গেল সো ফার্স্ট বই হচ্ছে স্মার্ট চয়েসেস এ প্র্যাকটিক্যাল গাইড টু মেকিং বেটার ডিসিশন সো ডিসিশন মেকিং নিয়ে হচ্ছে এই বইটা বেশ একদম টু দ্য পয়েন্ট করে দেওয়া আছে অলরাইট দেখা যাক এই বইটা কেমন হয় এরকম একটা বই আছে হচ্ছে দ্য ডিসিশন মেকিং বুক বইটা খুবই দারুণ অনেকগুলো নাইস অনেকগুলো বুক মার্কস অ্যাজ ইউ ক্যান সি অলরাইট এর পরের বইটা হচ্ছে ওয়াই দ্য ফুচকা কান্ট আই চেঞ্জ আমি কেন চেঞ্জ হতে পারছি না অনেকে বদলে যাওয়া অনেক চেষ্টা করে কিন্তু তার তবুও কিছু হ্যাবিট হয়তো বদলাতে পারে না সো আমার মনে হয় ওয়াই দ্য ফুচকা কান্ট আই চেঞ্জ আমি কেন বদলাতে পারছি না এই বইটা বেশ রেলেভেন্ট একটা বই হবে অলরাইট এরপরে বইটা হচ্ছে ফ্রিডরিশের বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল এই বইটা হচ্ছে বেশ পপুলার একটা ক্লাসিক একটা বই সবারই পড়া দরকার আমার মনে হয় সো আমার এখনও পড়া ছিল না তাই এটা অর্ডার দিলাম এবং আমার কভারটা বেশ ভালো লেগেছে বেশ জমছে অলরাইট এরপরে বইটা হচ্ছে সবথেকে বড় বই এই বইটা হচ্ছে টিমোথি ফেরিসের 4 আওয়ার বডি অ্যাজ ইউ ক্যান সি বেশ মোটাসোটা স্বাস্থ্য সম্পর্ক একটা বই স্বাস্থ্য নিয়ে হচ্ছে এই বইটা এখন টিম ফেরিসের বইগুলো বেস্ট হয় 4 আওয়ার ওয়ার্ক উইথ ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুকস সো এই বইটা হচ্ছে আপনার শরীর নিয়ে কীভাবে শরীরকে ঠিকমতো মেনটেন করতে হয় অ্যান্ড এই লোকটা টিমোথি ফেরিস অনেক রিসার্চ করে তারপর ওই জিনিসগুলো কনডেন্স করে একটা বইয়ের মধ্যে দেয় সো যেহেতু এখন আমি স্বাস্থ্য বিষয়ে অনেক বেশি সচেতন হয়েছি অনেক কিছু করার চেষ্টা করছি অনেক এফোর্ট দিচ্ছি সো আমার মনে হয় যে এই বইটা এখন রিড করা একটা পারফেক্ট টাইম বাই দ্য ওয়ে লেখাগুলো একটু বেশ মোটো বই সো বইটা মোটা হলো আসলে লেখা অত বেশি নাই টু বি ভেরি অনেস্ট 600-700 পৃষ্ঠা বই আচ্ছা ঠিক আছে অ্যান্ড ফাইনালি যে বইটা আগে সব থেকে এক্সাইটিং হবে সেটা হচ্ছে আরও দুইটা বই আছে ওকে একটা বই হচ্ছে প্যালেস্টাইন সো এটা হচ্ছে ওয়েট আ মিনিট এটা তো গ্রাফিক নভেল হওয়ার কথা হোয়াট একটু ইন্টারাপ্ট করতে হবে আমি এক্সট্রিমলি সরি বাট এই জিনিসটা একটু বলতেই হবে আমাকে সো এই বইটা নিয়ে একটা ইস্যু বলতে হবে অনেকজন মানুষ জিজ্ঞেস করে অনেক সময় যে ভাই বইটা কোত্থেকে নিয়েছেন এবং অনেক সময় দেখবে যে মানুষ কোয়েশ্চেন করছে কিন্তু আমি কখনো রেসপন্ড করছি না বইটা কোত্থেকে নিয়েছি কেন আমি আজকে এক্সপ্লেন করবো এই বইটা প্যালেস্টাইন এই বইটা এটা হচ্ছে একটা গ্রাফিক নভেল হওয়ার কথা সো গ্রাফিক নভেল 510 টাকার বইটার দাম অ্যান্ড নট এ সিঙ্গল গ্রাফিক পেজ কোনো ইলাস্ট্রেশন কিচ্ছু নাই জাস্ট রিটেন টেক্সট সো দেখেন কেউ যদি আমার কথা শুনে এই বইটা কিনতো এবং তার কাছে যদি এই ভার্সনটা যাইতো যে আমি দেখাইলাম ভিডিওতে যে গ্রাফিক নভেল বাট ও বইটা পাইলো যেখানে সম্পূর্ণ টেক্সট একটা ড্রয়িংও নাই একটা 500 টাকা খরচ করে বই কিনে কিন্তু অনেক শৌখিন হওয়া লাগে বাংলাদেশের মতো জায়গায় সো এই অবস্থায় যদি আমার কথা শুনে যদি কেউ ওই জায়গা থেকে বইটা কিনতো জাস্ট চিন্তা করেন ওর জীবনে আমার কথা শুনতো না ও 100 জনের মানুষকে যাই বলতো যে সাধারণ ভাই ভুল রিভিউ দেয় এবং ও মনে হয় বইয়ে পড়ার এক্সপিরিয়েন্সটা জাস্ট নষ্ট হয়ে যেত সো এটা জাস্ট আমার মেজাজ খারাপ হয়ে গেল আমি 1 সপ্তাহ ধরে ওয়েট করলাম আমি সব কিছু সেট আপ করে ভিডিও করছি বা আপনারা দেখছেন আমি প্যাক থেকে কেবল ওপেন করে আমি বইটা দেখাচ্ছিলাম এবং তখন আমি দেখলাম যে পুরো বইটা ভুল আমি এটা ব্র্যাক করছি না বাট আল্লাহর রহমতে আমি যখন কোনো একটা বই রিভিউ করি ওইটা আপনারা দেখেন আল্লাহর রহমতে এবং এটা আপনারা দেখেন জন্য কিছু জায়গা থেকে বইগুলো বিক্রি হয়ে যায় যাদের কাছে ওই বইটা স্টকে থাকে তো একটা মানুষ যে বইটা পাঠাইলো এবং আমি এটা খুব সুন্দর করে রিভিউ করতাম যখন আমরা রিভিউ করি আমার টার্গেট থাকে যেন বাংলাদেশের সব থেকে সুন্দর রিভিউ এটা হয় তো সে জানে যে আমি ঠিকমতো রিভিউ করব এটার জন্য আলাদা একটা ভিডিও থাকবে এবং ওইটা হইলে অফকোর্স অটোমেটিক বই বিক্রি বাড়বে বাট ও একবার চেক করে নেয় বইটা পাঠানোর আগে আমাকে এটা জাস্ট আমার মেজাজ খারাপ করে দিল আমি সরি আমাকে র্যান্ট করতে হচ্ছে আজকে এই জন্য আমি অনেক সময় আপনারা বলেন যে ভাই বইটা কোথায় কালেক্ট করছেন কিন্তু আমি বলি না কারণ হচ্ছে অনেক জায়গা থেকে বললে তারা যদি সার্ভিস না ভালো দেয় আমি তো জানতে পারবো না যে তারা ভুল সার্ভিস দিয়েছে তাহলে আমি বকাটা খাবো
আমার টাকা যদি নষ্ট হয় ওটা আমি নিতে পারবো, বাট আমার কথা শুনে যদি আপনার টাকাটা নষ্ট হয় ওটা তো আমি নিতে পারবো না, রাইট? সো দ্যাটস ওয়াই আই এম র্যান্টিং। এবং এই মানুষটা আমার পরিচিত, আমি তাদের কাছে অনেক বই নিয়েছি, অ্যান্ড দিস ইজ জাস্ট আনএক্সেপ্টেবল অ্যাট দিস ভেরি পয়েন্ট। আগে একবার এরকম হয়েছে, সো আমি অলরেডি তাদেরকে আমি মেসেঞ্জারে পাঠিয়ে দিয়েছি, ভাই আপনার ট্রেলার ছিল এইটা, বই পেয়েছি আমি এইটা, কী হচ্ছে, কাহিনী কী? সো ইয়া, দ্যাটস দ্যাট। আমি সরি, আমি জাস্ট ইন্টারাপ্ট করলাম, বাট আজকে বিভিন্ন কারণে মোস্ট লাইকলি আপনি জানেন, অলরেডি গেস করতে পেরেছেন, বিকজ উপরে কনস্ট্রাকশন হচ্ছে প্লাস একটা ক্রিটিক্যাল কন্ডিশনে, সো এই জন্য আমার মেয়াজ খারাপ। বাট দেন এগেন আমি ভাবতাম যে আজকে যেহেতু মেয়াজ খারাপই আছে, জাস্ট মাইট অ্যাজ ওয়েল জাস্ট শেয়ার যে কী হইলো। আই ওয়াজ ভেরি এক্সাইটেড এই বইটা রিভিউ করার জন্য। যাই হোক, সরি, আমি এক্সট্রিমলি সরি। আমরা কন্টেন্টে ফেরত যাই। ওকে, আচ্ছা যাই হোক, আর এটা হচ্ছে দি আর্টিস্টস ওয়ে, স্পিরিচুয়াল প্যাথ টু হায়ার ক্রিয়েটিভিটি, অর্থাৎ ক্রিয়েটিভিটি নিয়ে এই বইটা, অ্যান্ড ক্রিয়েটিভিটি প্লাস স্পিরিচুয়ালিটি এই দুটো কনসেপ্ট একসাথে মিলবন্ধন করে এই বইটা লেখা হয়েছে। সো আই থট ইট ওয়াজ প্রিটি ইন্টারেস্টিং। সো বইটার টাইটেলটাই বেশ ইন্টারেস্টিং, সো ক্রিয়েটিভিটি ইন এ স্পিরিচুয়াল ওয়ে। এখন আসি হচ্ছে এই দুটো বইয়ে, এই বইটা হচ্ছে আপনার হাবিবা হাসিনের লেখা গুড টাচ ব্যাড টাচ। সো বেসিক্যালি ডিজিটাল জামানায় কিংবা এই যুগে শিশুদের নিরাপত্তা বিষয়ক একটা বই। সো আমাদের চাইল্ড সেফটি অনেক দূর এগিয়ে গেছে, বাট আমাদের দেশে অনেকে জানে না। এবং আমি একটা কোয়েশ্চেন করতে চাই আপনাদের প্রতি, যে গুড টাচ ব্যাড টাচ এই কনসেপ্টটা কি আপনারা জানেন? কিংবা আপনারা কি 20 বছর কিংবা 15 বছর বয়সের আগে কি গুড টাচ ব্যাড টাচ কনসেপ্টটা জানতেন? যদি অনেক মানুষ না জানা থাকে তাহলে এই বইটা খুব ইম্পর্টেন্ট, বিকজ আচ্ছা এই বইটা রিভিউ করলে তাহলে বুঝতে পারবেন, কারণ আমি বইটা পড়েছি এবং সেফটি নিয়ে বহুত কিছু এখানে বলা হয়েছে যেগুলো একদম বেসিক, বাট আমাদের দেশে মনে হয় এখন অধিকাংশ মানুষ এটি নিয়ে সচেতন না। সো দেয়ার ইজ দ্যাট, ভালো স্পর্শ খারাপ স্পর্শ, গুড টাচ ব্যাড টাচ। বইটার শেপটা অ্যাজ ইউ ক্যান সি একটু ডিফারেন্ট। অলরাইট, অ্যান্ড ফাইনালি হচ্ছে এই বইটা আমি জানি না এটা এখানে কী আছে, আমাকে এটা ভূমিপ্রকাশ থেকে পাঠানো হয়েছে। সো আমি দেখি চেক করি কী আছে, এবং মনে হয় এটাই হচ্ছে মজার পার্ট, যে বই গিফট পাওয়া বুক রিভিউ করে। অ্যান্ড আমি চাচ্ছি না আর বই কিনতে, আমি বহুত বই কিনে রেখে বসে আছি, পড়া হচ্ছে না। সো আমি আর বই কিনতে চাচ্ছি না নেক্সট 2 মাসে অ্যাটলিস্ট। কেউ যদি পাঠায় হ্যাঁ তখন হয়তো আমি আনবক্স করবো, বাট আমি আর নিজে বই কিনতে চাচ্ছি না। আর এখন তো আপনার লকডাউন চলছে, আমি জানি না এখন লকডাউন না শাটডাউনে কী জানি চলছে, আমি জানি না, খেয়ে হারিয়ে ফেলেছি। সো কিছু একটা চলছে, সো এই কয়দিনের জন্য আমার মনে হয় এই কয়টা বই যথেষ্ট হবে। অলরাইট, বেশ স্বাস্থ্যবান একটা বই। ওকে, ও বইয়ের কভারটা বেশ সুন্দরই মনে হচ্ছে। আচ্ছা, আমার বইয়ের আনবক্সিং আরও সুন্দর করা উচিত, বাট দেয়ার ইট ইজ। ঠিকই, দ্য সাইলেন্ট পেশেন্ট খ্যাত অ্যালেক্স ম্যাকলিসের দ্য মেইডেন্স। ও, আমি দ্য সাইলেন্ট পেশেন্ট বইটা রিভিউ করেছিলাম, ওই সাইলেন্ট পেশেন্টেরই অ্যালেক্স ম্যাকলিসের দ্য মেইডেন্স। ও আচ্ছা, এটা অনুবাদ। আরে নাইস। আচ্ছা, কভারটা বেশ দারুণ। ও লেখাগুলো অনেক বড় বড়, সো পড়ে ইজিলি শেষ করে ফেলা যাবে। দ্যাটস নাইস। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ এটা পাঠানোর জন্য, রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। সেটা আমি গেস করি নাই যে বইটা আসবে, সো চলে আসছে। আপনার সাইলেন্ট পেশেন্ট একটা ইউনিক রিভিউ ছিল, কারণ আমি সাধারণত ফিকশন রিভিউ করি না, বাট স্টিল ওইটা রিভিউ করেছিলাম। সো ওটা সূত্র ধরে মনে হয় এটা পাঠিয়েছে ভূমিপ্রকাশ থেকে। থ্যাংক ইউ সো মাচ ফর সেন্ডিং মি দিস বুক। সো এই ছিল হচ্ছে এবারের বইগুলো। অ্যাজ ইউ ক্যান সি, দি আর্টিস্টস ওয়ে, আপনার 4 Hour বডি। ওরে বাবা, বেশ শব্দ হয়ে গেছে। সো যে কোনো সময় আমার ক্যামেরাটা বন্ধ হয়ে যেতে পারে, আমি বেশ ভয়ে পুরো রিভিউটা করলাম, কারণ অলরেডি 2 বার বন্ধ হয়ে গেছিলো ক্যামেরা। এই বইটি কি ভাড়াটা নিতে পারবে? আমি থাম্বনেলের জন্য সবগুলো জমায় রাখার চেষ্টা করছি, বাট হবে না আমার মনে হয়, আমাকে আলাদা ফুটেজ নিতে হবে। বাট দ্যাটস অ্যাবাউট ইট। এই ছিল হচ্ছে আজকের টোটাল বুক রিভিউস। প্যালেস্তাইনটা আমি ভেবেছিলাম যে এটা হচ্ছে আপনার একটা গ্রাফিক নভেল, বাট এটা পুরোটা রিটেন। সো এই জিনিসটা আমার একটু চেক করতে হবে যে আমি কি ভুল দেখেছিলাম নাকি ঠিক আছে। বাট দ্যাট এগেইন ইটস এ ভেরি গুড কভার অ্যান্ড ইস্যু নিয়ে বেশ ভালো মতো যায়। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আজকে আমি দেখি এই ভিডিওতে আমি কোনো এডিট না করে আমি আপলোড দিব, কারণ ইউজুয়ালি বুক রিভিউগুলো আমি কাটাছেঁড়াগুলো আমি কেটে দিই, বাট এটা পুরো কাটাছেঁড়া সব সহ পুরো প্রসেস সহ আমি আপলোড দিই, দেখি কী রিয়াকশন হয়। প্লাস আমি বেশ এক্সাইটেড, বিকজ
কিছু গিয়ার্স আপডেট করেছি, সামনে আরও কিছু গিয়ার্স আপডেট হবে, ফুল একটা আপনার টেকনোলজিক্যাল আপগ্রেডের মধ্যে দিয়ে পুরো সিস্টেমটা যাবে। সো আমি ইনশাল্লাহ স্ট্রিম করা শুরু করব, আমার সাদমান ভাইয়া বলে যে একটা ফেসবুক পেজ আছে ইনশাল্লাহ ওখানে। সো ওটা নিয়ে আমি বেশ এক্সাইটেড। সো আজকের জন্য এতটুকুই, ইনশাল্লাহ দেখা হয় পরবর্তী এপিসোডে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।